আজকের ভিডিওটা খুবই দুঃখের সাথে শুরু করছি সত্যি, কারণ আমাদের বাঙালিদের প্রিয় মাছ সেটাই বাংলাদেশ থেকে আসছে না। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, একদমই তোমরা জানো। কিন্তু পদ্মার ইলিশ আসা বন্ধ হয়ে গেছে আমাদের ইন্ডিয়াতে, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। যেটাই হোক, তবে খুব ভালো যে বিষয়টা শুনলাম, যেই কারণে বন্ধ হয়েছে বিষয়টা তো আরো শুনবো, মানে এখনো ভিডিওটা দেখবো, একটা ভিডিও নিয়ে এসছি তোমাদের জন্য। তো মুদ্রা কথা এটাই যে ইলিশ আমাদের এখানে যেগুলো আসে সবসময় কিন্তু পদ্মার ইলিশ আসে না, আর যেগুলো আসে সেগুলো আমরা পাই না, মানে কারা পায় আমি জানি না, আমরা আজ পর্যন্ত পদ্মার ইলিশ খেয়েছি বলে আমার মনে হয় না। সবাই পদ্মার ইলিশ বলে 1600 টাকা 1700 টাকা কেজি নিয়ে নিচ্ছে, যখন বাড়িতে এসে সেই ইলিশটা রান্না করা হচ্ছে না, সেই ইলিশের টেস্টই নেই। আর এখনকার ছোটবেলায় যাওয়া একটা ইলিশ খেয়েছি খুব টেস্টি, এখনকার ইলিশ সত্যি টেস্ট পাওয়া যায় না। তো আমাদের মনে হয় না যে আমরা কোনোদিন পদ্মার ইলিশ খাই, কিন্তু তাও অনেক দাম। রিসেন্ট মানে দুদিন আগে আমি বাজার করতে গেছি, মাছ বাজারে গেছি, বলছে ভাই ইলিশ নিয়ে যাও, পদ্মার ইলিশ নিয়ে যাও। আমাকে কি মুরগি পেয়েছো যে পদ্মার ইলিশ বলে চালাচ্ছ তুমি? পদ্মার থেকে মানে বাংলাদেশ থেকে তো ইলিশ আসাই বন্ধ হয়ে বলছে না আসছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, পরে এসে নিয়ে যাবো, এরকম বলে চলে আসলাম। যাই হোক, খুব মানে বিষয়টা একদিকে খারাপ লাগছে, একদিকে ভালো লাগছে। তো ভিডিওটা দেখবো, তারপরে বাদ ভাই কেন ভালো লাগছে কেন খারাপ লাগছে সব বিষয়টা ক্লিয়ার করবো। তো চলো আগে ভিডিওটা দেখি। আমরা মাছ ধরি, আমরা মাছ খাইতে পারি না, আমাদের পোলা পারে মাছ খাইতে পারে না। বরিশাল বিভাগটা ডিপেন্ড করে মাছের উপরে, হ্যাঁ, অথচ টোটাল মাছগুলো তারা ভারতে নিয়ে যাবে। মনের ভিতর জমে থাকা এমন ক্ষোভের অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে আর ভারতে যাবে না কোনো ইলিশ, তাই তো আনন্দে যেন ঝলঝল করছে জেলেদের মুখ। জেলের মুখে এই হাসি বলে দিচ্ছে জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সরেজমিনে গিয়েও দেখা মিলল ট্রলার ভরে মাছ শিকার করে ঘাটে ফিরছে জেলেরা। প্রতি বছর পূজার সময়ে উপহারের নামে দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি থেকে হাজার হাজার টন ইলিশ চলে যেত ভারতে। তখন পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের ইলিশ নিয়ে চলত বেশ মাতামাতি। পক্ষান্তরে বাংলাদেশের উপকূলীয় অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কপালে জুটত না ইলিশের কাটাও। আসলে ভারতের কাছে তো আমরা জিম্মি ছিলাম, আমাদের সরকার যেটা করতো এটাই আমাকে মানা লাগবে। আমরা ইলিশ ধরি, অথচ আমরা ইলিশ খাইতে পারি না, ভারতওয়ালারা ইলিশ খায়। নাম্বার 2, ভারতীয় যখন বাংলাদেশে 65 দিন অবরোধ থাকে, এই অবরোধটা ভারতে থাকে না, তাদেরকে সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার মাছ ধরার। থাকার তো হবেই, কেন বাংলাদেশে যে মাছ আমাদের দেশে যে মাছ ধরা পড়ে, আমাদের দেশের মানুষের মাছ খাইতে পারে না। সমস্ত মাছ বিদেশে বিক্রি হয়, ভারতে বিক্রি হয়। ওদের সে মাছ পানির মূল্যে তারা খায়, আমাদের দেশের মাছে বাঙালিতে মাছ হয়ে দেয় না। এখন একটু মাছের দাম কমছে, এখন এই দেশে মানুষে খাইতে পারবে। এই দেশে মানুষ মাছে ভাতে বাঙালি। এবং যখন ভারতে পাচার হইতো তখন এই মাছের দামই হইতো যাইয়া 2700 টাকা কেজি, এখন নামে 1200 টাকা কেজিতে আইছে। আগে সাধারণ মানুষই কিনতে পারতো না, এখন যেহেতু। তবে এবার ভারতে ইলিশ উপহার যাওয়াটা অনিশ্চিত, এমন ইঙ্গিত মিলেছে মৎস্য প্রাণী সম্পদ বিভাগ থেকে। আপনারা জানেন যে এবছর এই যে নতুন সরকার বান্ধবী বসছে, এরা ইন্ডিয়া মাছ রপ্তানি করা নিষিদ্ধ করেছে এবং এটা মানে বাস্তবায়ন হবে। আর তাতেই ভারতের পশ্চিমবঙ্গে পুরোটাই নিষিদ্ধ করেছে, মানে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুরো ইলিশ মাছ যেটা বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে আসতো সেটা পুরোটাই বন্ধ হয়েছে। মানে আমার এদিকে একটা কথা আছে, মানে এখানে কিন্তু একটা ভালো জিনিস আছে যে যেই দেশের ইলিশ সেই দেশের লোকে পাচ্ছে না। 2700 টাকা ভাবতে পারছো, 2700 টাকা কিলো তারা ইলিশ খাচ্ছে, আর তাদের ইলিশ আর আমরা খাচ্ছি তার থেকে তো কম পাচ্ছি, তার থেকে কমে পাচ্ছি। আমাদের এখানে এত দাম, মধ্যবিত্ত গরিব ফ্যামিলি তো সেটা পাচ্ছিল না, পাচ্ছিল না। তো সেখানে তারা যদি সেটা পাওয়ার পরে যদি এক্সপোর্ট করে দেন ঠিক আছে, আর যদি না করতে যায় তাতেও কোনো সমস্যা থাকার কথা না। সেই দেশের জিনিস, সেই মানে তারা কষ্ট করছে, তারা পাবে না আর অন্য দেশ পাবে, এটা তো ঠিক না, এটা একদম ঠিক না। সেটা খুব ভালো একটা জিনিস, আমার ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে। ইলিশের বাজারে যেন হাহাকার, এক সপ্তাহের ব্যবধানে সেখানে দাম বেড়েছে কয়েক গুণ। শুধু ইলিশ উপহারই নয়, অভিযোগ আছে ইলিশ ধরায় বাংলাদেশ যখন নিষেধাজ্ঞা দেয় তখন ভারতীয় জেলেরা বাংলাদেশে এসে সব মাছ ধরে নিয়ে যায়। তাই বাংলাদেশের জলসীমায় ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকানোরও জোর দাবি জেলেদের। এতে কম দামে ইলিশ খাওয়ার সুযোগ পাবে দেশের সাধারণ মানুষ। চলতেছে ভালো পড়তে আছে, আমরা কালকের নামছি সকালে, আজকের সকালে আবার উঠছি, 16-17 লাখ টাকা বেচবো। মাছ মোটামুটি মাছ আছে, নদীতে মাছ পাওয়া যায়, জেলেরা ভালো টাকা বিক্রি করছে।
মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল। খুবই ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগে, কষ্ট হচ্ছে না একটুও। মানে কার কিরকম লেগেছে জানি না, সোশ্যাল মিডিয়া এই নিয়ে তোলপাড়, বাট আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে বিষয়টা। মানসিকতার দিক থেকে দেখতে গেলে ঠিক আছে, একদম। তুমি যদি ঠিকঠাক মানসিকতার দিক দিয়ে চিন্তা করো তাহলে কিন্তু বিষয়টা ঠিক আছে। আমাদের দেশে যদি এটা হতো যে আমার দেশে একটা জিনিস উৎপন্ন হয়, হ্যাঁ, আর সেইটা যদি বাইরের দেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে আর আমরা পাচ্ছি না, আমরা অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে, তাহলে কি আমরা মানে ক্ষোভ জানাতাম না, আমাদের কি খারাপ লাগতো না? তো এই দিক দিয়ে আমি মনে করি ঠিক আছে, কিন্তু এইটুকুনি দুঃখ, আমি কি পদ্মার ইলিশ খাবো না? পদ্মার ইলিশ এমনিও আমাদের এদিকে পাওয়া যায় না। আমি আমাদের ইন্ডিয়ার ইলিশই খাই, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যখন যাব তখন কিন্তু আমাকে পেট ভরে ইলিশ খাওয়া যাবে, না হলে কিন্তু সবার খবর আছে। একদম, তখন কিন্তু ইলিশ, সর্ষে ইলিশ, তারপর পান্তা ভাতে ইলিশ, অনেক ধরনের ইলিশ ভর্তা, আমাদের বেশি চলে মনে হচ্ছে পান্তা ভাত আর পান্তা ভাতে ইলিশ, পান্তা ইলিশ, এরকম কিছু, ইলিশের খিচুড়ি, অনেক কিছু আইটেম আছে। আমি কিন্তু সবকিছুর নাম জানি আর ভালো করে দেখে যাবো। খাওয়াবে তো সেটা কমেন্ট করে জানিও কিন্তু। তো কমেন্টের জন্য ওয়েট করলাম, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।